2026 সালের বিধানসভা নির্বাচন অত্যন্ত হাই ভোল্টেজ একটা লড়াই, রাজনৈতিক লড়াই। আর এবারে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, প্রথম থেকে একটা প্রশ্ন উঠেছিল। এবারে আমরা দেখলাম পরিবর্তনই হলো। আর এই পরিবর্তনের ঝড় যখন উঠলো, তার মধ্যেও যে সমস্ত কেন্দ্রগুলো নজর কাড়া ছিল এবং যেখানে এখনো পর্যন্ত ইনট্যাক্ট থাকলো, যা ছবি আগেও ছিল এখনো, তার মধ্যে অন্যতম কলকাতা বন্দর। কলকাতা পুরসভার মেয়র, বিদায়ী বিধায়ক এবং এই বন্দরে, কলকাতা বন্দরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরহাদ হাকিম, জয়ী প্রার্থী ফিরহাদ হাকিম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। এই যে রাজ্য জুড়ে একটা পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এরকম একটা ঝড় কিন্তু ছিলই এবং একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল এবং মেরুকরণের রাজনীতির ওপরেই আমরা দেখছিলাম বেশি প্রভাব পড়ছিল। সেটাই কি কোথাও একটা ফ্যাক্টর হয়ে গেল? হ্যাঁ, সেটাই ফ্যাক্টর হলো। আমরা যারা বাংলার বাস করি, যারা বাঙালি, তারা কোনো ভাবেনি যে মেরুকরণ আমাদের বাংলাকে ছুঁতে পারে। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে মেরুকরণের রাজনীতিতে বিজেপি সফল হল এবং আজকে তারা জয়ী হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্য এবং এরপরে যা ঠিক করবে। দাদা, এটা আপনি দুর্ভাগ্যের কথাটা আগেও বলছেন, কোথায় ভুল হয়ে গেল, গন্ডগোলটা কোথায় হলো এই পেশায়? এটা আসলে দলের মধ্যে বসে এটা আলোচনা করতে হবে, কোথায় মধ্যে ভুল হলো। এই যে মেরুকরণের রাজনীতি আমরা বুঝতে পারলাম না কেন, মাটির থেকে যে পালস সেটা কেন করতে এলো না, এবং আমাদের অনেকগুলো সিট যারা প্রমিনেন্ট তারা হেরে গেল। এটার কারণটা কি? মূলত দক্ষিণবঙ্গ, যেটা তৃণমূল কংগ্রেসের গড়, কুচবিহারেও সেইখানে আমাদের এটা দেখতে হবে কেন এটা, এবং একটা নির্বাচন তো শেষ না, এই লড়াইটা চলবে, মানুষের সাথে যোগাযোগ চলবে এবং আবার নেক্সট নির্বাচনে আগামী লড়াইটা কি একটু কঠিন হয়ে গেল? দেখুন, লড়াই সবসময় কঠিন না, লড়াই মানেই হচ্ছে কঠিন। আমি যদি বাড়িতে সোফায় বসে টিভি দেখি, লাক্সারি লাইফ লিড করি, তাহলে তো লড়াই হবে না। লড়াই অর্থাৎ মাঠে ঘাটে রোদ্দুরে পুড়ে বর্ষায় ভিজে লোকের জন্য কাজ করতে হবে, সেটাই লড়াই। এবং সেই লড়াইটা আমরা এত বছর ধরে দিয়েছি, 34 বছর। সেখানে বামপন্থী মানে সিপিএমকে সরিয়েছি, আবার 15 বছর আমরা পাওয়ারে ছিলাম, এবার আবার লড়াইটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, সেই লড়াইটা আমাদের করতে হবে। 15 বছরের এই যে ক্ষমতায় থাকাটা প্রতিষ্ঠান বিরোধিতার কি কাজ করেছে? দেখুন, আমি যতদূর জেনেছি, আমার ভুল হতে পারে, যে প্রতিষ্ঠান বিরোধিতা একটা থাকে 15 বছর, কিন্তু সেখানে যেহেতু আর্থসামাজিক উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি অনেকগুলো স্কিম করেছিল, তাই প্রতিষ্ঠান বিরোধিতা মূলত থাকে হচ্ছে গরিব মানুষদের এবং লোয়ার মিডল ক্লাস। সেখানে তাদের আপলিফমেন্টের জন্য এতগুলো আর্থসামাজিক স্কিম করেছিল যে আমার ধরে নিয়েছিলাম যে এটা ঠিক হবে, কারণ তাদের যে আর্থসামাজিক যে স্কিমগুলো, যে সহায়তা দেয়, এইটা আমরা সাকসেস হব, কিন্তু হলো না। তবুও রাজনৈতিক ময়দান বা মানুষের পাশে থাকার যে অঙ্গীকার, সেখান থেকে কিন্তু পিছপা হচ্ছেন না ফিরহাদ হাকিম। তাই একটা নির্বাচন, একটা লড়াই শুধুমাত্র নয়, আগামীর জন্য প্রস্তুত ফিরহাদ হাকিম। আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। TV9 বাংলার জন্য মঞ্জিরা দত্তের রিপোর্ট।